ভিডিও করতেছি একটু কিছু কইলে কোন দর্শকের ব্যাপারে না দর্শকের ব্যাপারে আর কিছু বলার নাই আমার বড় ভাই দর্শকের উদ্দেশ্যে ভাই ঠিক আছে প্রিয় ভিউয়ার্স আমাদের গাড়িটি এখন কুমিল্লা 14 গ্রামের হোটেল টাইম স্কয়ার এসে দাঁড়িয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন টাইম স্কয়ার হোটেলটি, এখানে প্রচুর পরিমাণে গাড়ি এসে স্টপ হয়। আপনাদের যদি একটু লোকেশনটি দেখাই, এখানে খুব মনোরম পরিবেশ। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় 2টা বাজে। তা আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে প্রথমেই দেখতে পাবো হাতের বাম পাশে রয়েছে কফি হাউস, কুমিল্লার বিখ্যাত রসমালাই। দেখি ভাই এটা কি ভাই, এটা কত করে কেজি? এটা কুমিল্লার বিখ্যাত অরিজিনাল মাতৃভান্ডার রসমালাই পাওয়া যায় আপনার এখানে? আচ্ছা, আমরা যদি ভিতরে পরিবেশটি দেখাই, এখানে রাত 2টা বাজে। অনেক বড় হোটেলটি। আসলে খুব ভালো লাগলো, পরিবেশ মোটামুটি ভালো, একেবারে ভালো বলা যাবে না। তো এখানে যে অরিজিনাল মাতৃভান্ডার রসমালাই দোকানিকে বলার কারণে দোকানি খুব খেপে গেল। আসলে অরিজিনাল মাতৃভান্ডার রসমালাই এখানে পাওয়া যায় না। আমরা এখন বেরিয়ে যাব। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কাপড়ের দোকান রয়েছে। আসলে কাপড়ের দোকানে তেমন একটা বেচাকিনি নেই। খুব সুন্দর পরিবেশ, ভালো লাগলো দেখে। এটাতেই প্রথম আসলাম। মোটামুটি শীতের পোশাকের দোকানে বেচাকিনি রয়েছে ভালো। আলহামদুলিল্লাহ, সারা রাত জার্নি করে এইমাত্র আমরা কক্সবাজার পৌঁছলাম। এখন আমাদের গাড়ি থেকে নামার পালা। এই প্রথম কক্সবাজার আসলাম, এর আগে কখন আসা হয়নি। আমরা পিকনিকে এসেছি। ঢাকা থেকে রাত 11টা বাজে গাড়ি ছেড়েছে আমাদের। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সি ব্রিজ রিসোর্টস। এখানে আমরা 2 দিন অতিবাহিত করব। তারপরে তৃতীয় দিন আমরা বান্দরবনের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করব। এখন আমরা গাড়ি থেকে নামলাম। আমরা এখন হোটেলে যাচ্ছি। হোটেলটা যদি আপনাদেরকে দেখাই, রিসোর্টটা মোটামুটি কম প্রাইসের ভিতরে ভালো মানের হোটেল বলা চলে।
বিভিন্ন ক্যাটাগরি রয়েছে হোটেলে। যদি আপনি আর্থিক সচ্ছল হয়ে থাকেন, ভালো মানের হোটেলে থাকবেন নিয়ত করে এসেছেন, তাহলে আরো ভালো হোটেল নিতে পারেন। দোতলা আমাদের রুম নং 206। এই যে 205 নম্বর রুম। আমরা এখানে ডাবল সিটের 2টি বেড রয়েছে, টেলিভিশন রয়েছে, ওয়াশরুম মোটামুটি ভালোই বলা চলে। পাশে ব্যালকনি রয়েছে। এখান থেকে বিচ কত দূরে? মানে কয় টাকা ভাড়া আপনার? সুগন্ধা বীজ নাকি লামন কাছে কোনটা? কলাতলি? কলাতলিটাতে যাবেন নাকি? ভালো হবে কোনটা? ভালো তো আপনার ফেরিটাই একই। কাছে কোনটা এখান থেকে? এখান থেকে কাছে আপনার সুগন্ধা। মানুষজন বেশি হয় এখানে? হ্যাঁ ওখানে। এখানে ভাড়া কত আপনার? এখান থেকে 50 টাকা নেয়। 50 টাকা রিজার্ভ? ফুল গাড়ি? আচ্ছা, জনপতি গেলে? জনপতি 10 টাকা করে। এখান থেকে আমরা যে হোটেল বুকিং করেছি, হোটেল থেকে কলাতলি বিচ বা আশেপাশে যেখানে যান 50 টাকা ভাড়া। কম বেশ দূরে গেলে একটু বেশি হবে। রিজার্ভ 50 টাকা, জনপতি যদি আপনারা সিঙ্গেল আসেন তাহলে 10 টাকা। তবে একটা বিষয় বলে রাখা ভালো, আপনারা যারাই আসবেন দূর থেকে, এখানে যাতে হয়রানির শিকার না হন সেই জন্য অটো অথবা অটো রিক্সা যে কোনো গাড়ি হোক না কেন আপনারা রেটটা নির্ধারিত জেনে নেবেন। তা না হলে অনেক রকম হয়রানির শিকার হতে পারেন। তো আমরা এখন বিচের দিকে রওনা দিচ্ছি। এই বীজটার নাম কি ভাই? হ্যাঁ, সুগন্ধা বীজ। প্রিয় দর্শক, আমরা এখন সুগন্ধা বিচে যাচ্ছি। ওখানে এর আগে কখনো আমার যাওয়া হয়নি, তো গিয়ে দেখি কিরকম পরিবেশ। এখানে মনে রাখা ভালো, জেনে রাখা ভালো যে অনেক স্পট রয়েছে, যেমন সুগন্ধা, ইনানি, হিমছড়ি, হ্যাঁ আরও অনেক বিচ রয়েছে। এর ভিতরে আপনাদের যেই লোকেশন ভালো লাগে আপনাদেরকে কয়েকটা লোকেশনই নিয়ে যাব, যেটা আপনাদেরকে ভালো লাগে। আমরা সমুদ্রের কাছে যতই আসছি ততই ভিড় প্রচুর বাড়ছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়োজিত রয়েছে। ট্যুরিস্ট যারা আসবে, ট্যুরিস্টদেরকে, ভ্রমণ পিপাসুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট হেল্প ডেস্ক এবং ট্রাফিক পুলিশ বক্স সব এখানে রয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন ছোট্ট বাংলাদেশের বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে বিচে যাওয়ার রাস্তার উন্নয়নমূলক কাজ চলছে, যার কারণে এখন আমাদের সমস্যা হচ্ছে। তবে আশা করি এরপরে যারা আসবেন 2-4 মাস পর তাদের হয়তো এই সমস্যাটা থাকবে না। দেখতে পাচ্ছেন বিচের আশেপাশে উঁচু উঁচু বিল্ডিং, যেখানে সুপারস্টার হোটেল, মোটেল, রেস্তোরাঁ এগুলো রয়েছে। তাছাড়া এখানে ইজি বাইকে চলাফেরা খুবই স্বাভাবিক এবং সহজ বিষয়, কোনো ঝামেলাই এখন পর্যন্ত আমাদের হচ্ছে না। আমরা খুব নিকটে চলে এসেছি সমুদ্র সৈকতের। দেখতে পাচ্ছেন ঝাউ গাছ, হ্যাঁ
আমরা কক্সবাজার ইনানি সুগন্ধা বিচে এখন কাছে চলে এসেছি। ভিতরে আর যাওয়ার প্রবেশ নেই, আমরা এখানেই নামবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সমুদ্র দূরে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি, হ্যাঁ ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এখানে প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসু পর্যটকরা এখানে রয়েছে, আসছে এবং যাচ্ছে। তবে এর বেলা যত গড়াবে ততই লোকে লোকারণ্য হবে। এখানে কয়েকজন ট্যুরিস্টদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তারা কোত্থেকে এসেছেন এবং এসে কি ফিলিংস পাচ্ছেন। ভাইয়া আপনারা কোন জায়গা থেকে এসেছেন? প্লিজ, আমি আসছি হচ্ছে ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? হ্যাঁ। কবে আসছেন? আমি এসেছি গত পরশুদিন। যে কেমন ফিল করতেছেন এখানে, অনুভূতিটা কেমন? ভালো, এটা আমার সেকেন্ড থার্ড টাইম, তো ভালোই ঘুরি, এখানে এসে ঘুরি, ভালো লাগে। আচ্ছা, আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসবেন, ঘুরবেন, করোনার সময় আমরা আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব। আচ্ছা হ্যাঁ, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার চ্যানেলের নাম বিডি ভিলেজ। বিডি ভিলেজ, জি, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং সবাই বেল আইকন প্রেস করে সাথে থাকবেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন দিগন্ত নীল রাশি, অথই জলরাশি, যেখানে রয়েছে আমাদের বাংলাদেশের বিশ্ব মানচিত্রে ছোট্ট একটি দেশ, সেই দেশের বিশাল বড় একটি সমুদ্র সৈকত, যা বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকতের খেতাব পেয়ে ওয়ার্ল্ড অফ হেরিটেজের